নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ মুন অ্যাস্ট্রো। অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের আলোচনার বিষয়বস্তু হলো মকর রাশির জন্য সদ্য যে রাহুর গোচর ঘটেছে সেই রাহুর গোচরে কি ফলাফল মকর রাশি বা মকর লগ্ন, আপনি লগ্ন সাপেক্ষে বা আপনার রাশি সাপেক্ষে যেটা আপনার জানা আছে আপনি সেভাবেও কিন্তু এটি জাজ করতে পারেন। তো মকর লগ্নের জন্য এই রাহুর গোচর বা মকর রাশির জন্য কিভাবে কি এফেক্ট করতে চলেছে সেটা নিয়ে আজকে কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো আলোচনা করার আগে বিষয়বস্তু বোঝার আগে দুটো জিনিস পরিষ্কার বুঝে নেওয়া দরকার। রাহু কি, রাহু যখন গোচর হচ্ছে তখন কিন্তু রাহু একা গোচর করছে না, রাহু এবং কেতু দুজনে মিলিতভাবেই গোচর করছে। এদের অবস্থা সবসময় একটা হচ্ছে, যদি আমরা বডির মাথা হেড ধরি পোর্শন, তাহলে কেতু হচ্ছে মাথাবিহীন যে বডিটা সেটাই কেতু। তো যখন এরা অবস্থান করে চার্টে 180 ডিগ্রি, অর্থাৎ মাথা এবং বডি সবসময় কিন্তু আড়াআড়িভাবে এরা অবস্থান করে। অর্থাৎ আপনার যদি প্রথম ভাবে রাহু থাকে সপ্তম ভাবে কেতু থাকবে, সেকেন্ড ভাবে রাহু থাকলে অষ্টম ভাবে কেতু থাকবে, এভাবেই কিন্তু গোচরের ক্ষেত্রেও ঠিক তেমনই হবে। তো শুধু রাহুর গোচর ধরবো আর কেতুকে এর মধ্যে ইনক্লুড করবো না, এটা তো হয় না, দুটো নিয়েই আমরা আলোচনা করব। এবং তার সাথে এটাও জানতে হবে যে রাশির সাপেক্ষে আমরা বা যে রাশির ওপরে এই রাহুর গোচর হচ্ছে সেই রাশি কি রেজাল্ট দিতে পারে, আর যে রাশিকে নিয়ে আমরা কথা বলছি যাদের রেজাল্ট পাবো অর্থাৎ কিনা মকর, তাদের হ্যাবিট অনুযায়ী এই রাহুর ফল কিভাবে দেবে। তো সেক্ষেত্রে পুরো ডিটেলসেই এটা আলোচনা থাকবে। তবে সে আরও কিছু সতর্ক বলি, যেটাকে বলতে গেলে বলা যায় যে কী কী বিষয়ে আপনারা অ্যাডভান্স সতর্ক হতে পারেন। কেননা রাহু যে রেজাল্ট দেয় সেটা কিন্তু অনেক ফাস্টার ওয়েতে দেয়, অনেক তাড়াতাড়ি দেয়, দ্রুত গতিতে দেয়। রাহু কাউকে দেওয়ার জন্য কিন্তু ওয়েট করে না বা কারোর পরামর্শ নেওয়ার দরকার নেই, সে তার নিজের মতো করে রেজাল্ট দিতে শুরু করে দেয়। যেখানে শনিদেব কিন্তু অনেকটা ডিলে দিতে দেয়, কিন্তু রাহু যে রেজাল্ট দেবে সেটা ফটাফট। কেন রাহু বললাম যেটা আগেই, রাহু কিন্তু দ্রুত গতিতে, যখন রাহু থিঙ্কিংও তাই দ্রুত গতিতে থিঙ্কিং প্রসিডিওর যেটা হয় না, আকাশ পাতাল 1 সেকেন্ডে ভেবে ফেলতে পারে। রাহুর থট প্রসেসে যদি যার জায়গা অর্থাৎ থার্ড হাউসে রাহু, তিনি দেখবেন 1 সেকেন্ডের মধ্যে অনেক কিছু ভেবে ফেলতে পারেন। এলো পাথারি ভালো মন্দ সমস্ত কিছু অনেক শর্টকাট ওয়েতে তিনি অনেক শর্টকাট উপায় বের করে দিতে পারেন। লগ্নে রাহু, লগ্নের সাথে যদি যুক্ত থাকে রাহু, লগ্ন লর্ডের সাথে বসে আছে রাহু, তো এরকমভাবে যদি থাকে না, তো দেখবেন তাদের কাছে যে কোনো বিষয় সলভ করার মতো, আপনি যদি কোনো পরামর্শ নিতে চান, যদি আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেলে কেউ থাকে, যদি আপনি তার কাছে পরামর্শ নিতে, খুব সহজ উপায়ে তিনি আপনাকে ট্রিকি ওয়েতে কীভাবে আপনাকে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু তিনি আপনাকে বলে দিতে পারেন। তো এটা হচ্ছে রাহুর, কিন্তু যেটা রাহুর কাছে কি আছে, দিমাগ অর্থাৎ বুদ্ধি আছে, মাথার পোর্শনটা যেহেতু রাহু, তো সেক্ষেত্রে সমস্ত রকম চাতুরতাই বলবো, চাতুরতা কিন্তু রাহুর কাছে আছে। অপরদিকে কেতুর কাছে কিন্তু মাথা নেই, শুধু বডি আছে। কেতু থিঙ্কিং লেভেল হচ্ছে ডিপলি রুটে গিয়ে থিঙ্কিং, এবং কেতু ছাড়তে শেখায়। রাহু সেই জিনিসটাকে কিভাবে আপনাকে গ্রিপে আনতে হবে সেটা, তার জন্য আপনি মরিয়া হয়ে উঠবেন। রাহু যেভাবে বসবে সেই ভাব সম্পর্কিত জিনিসের জন্য আপনি মরিয়া হয়ে উঠবেন। তো সেটা আমরা রাহু কেতু নিয়ে নেক্সট কখনো ভিডিও করলে ওখানে ডিটেলসে নিশ্চয়ই করছি, কিন্তু এখন যেহেতু বিষয়বস্তু রাহুর গোচর, তো সেক্ষেত্রে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে রাহুর গোচর কিন্তু সদ্য যে গোচর হয়েছে সেটি শনিদেবেরই রাশিতে কিন্তু রাহুর গোচর। রাহু বকরি চালে চলে, রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ, এরা বকরি গ্রহ, তো বকরি চালে চলে, এরা কিন্তু উল্টো চাল চলে। অর্থাৎ গত বছরে যদি দেখেছেন এরা মীন রাশিতে ছিল এর আগের যখন গোচর হয়েছিল, এবছর তারা কিন্তু মীন থেকে মেষে না গিয়ে মীন থেকে তারা কুম্ভে চলে আসছে, যেটা কিন্তু শনিদেবেরই রাশি। রাহু যে ঘরে বসে সেই ঘরের মালিকত্ব তো তিনি নেবেনই, তার সঙ্গে সঙ্গে সেই যে ঘরের লর্ড বা স্বামী, অর্থাৎ যেহেতু কুম্ভতে বসেছে, কুম্ভর লর্ড হচ্ছে শনিদেব, তার উপরে ইনডিরেক্টলি কিন্তু ইম্প্যাক্ট থাকবে রাহুর তাকেও কিন্তু নিজের প্রভাব দেখাতে শুরু করবে। তো এটা যেমন বিষয় এতটাই পাওয়ারফুল, কেননা রাহুকে বলা হয় এখন কলিযুগের রাজা। কেননা সূর্যদেব আমাদের কিন্তু প্ল্যানেটের রাজা হলেও বর্তমানে আমরা রাহু ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না। রাহুর পাওয়ার বর্তমানে অনেক অনেক ইনক্রিজ করে গেছে। যে কোনো কিছু আমরা যেমন মোবাইল ছাড়া ভাবতে পারি না, ইন্টারনেট ছাড়া ভাবতে পারি না, ইলেকট্রনিক্স গেজেট সমস্ত কিছু কিন্তু রাহুর আওতায়। আমরা এখানে বসে যে কোনো শারীরিক পরিশ্রমকে কমিয়ে মানসিক দিক থেকে কিন্তু আমাদেরকে অনেক বেশি এঙ্গেজ করে দিয়েছে রাহু। তো
তো সেখানে কিন্তু আমাদেরকে দেখতে হবে এখানে রাহুই বিরাজ করছে। তো সেখানে আমরা রাহুর যে গোচর সেটা অনেকটা কিন্তু স্ট্রংলি ইম্প্যাক্ট করবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। তো মকর লগ্নের এই রাহুর যে গোচর হয়েছে সেটা কিন্তু সেকেন্ড হাউস। তো যদি আপনার মকর লগ্ন কিভাবে বুঝবেন, যদি আপনার চার্টে 10th সাইন থাকে, যদি আপনি নর্থ ইন্ডিয়ান কুণ্ডলী দেখছেন ওপরে 10th লেখা থাকছে, তাহলে জানবেন আপনার মকর লগ্ন। রাশি অর্থাৎ চন্দ্র যেখানে বসেছে সেখানে যদি 10 থাকে তাহলেও জানবেন এটা আপনার মকর রাশি। আর যদি আপনি বেঙ্গলি যে বাংলা যে কুণ্ডলী সেখানে তো মকর বলে আপনার লগ্নেতেই লেখা থাকবে, সেটা আপনি বুঝতেই পেরে যাবেন। তো সেখান থেকে সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাবে রাহুর গোচর হচ্ছে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের ফ্যামিলির ভাব, আমাদের সেভিংসের ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে আমরা যে কথা বলি, আমরা যে ফ্যামিলিতে বেড়ে উঠি, যে সংস্কার নিয়ে বেড়ে উঠি, সেটা আমরা দ্বিতীয় ভাব থেকে দেখি। দ্বিতীয় ভাবে আমরা কতটা সেভিংস করতে পারবো সেটা আমরা দ্বিতীয়, আমরা যেটা খাচ্ছি, আমাদের খাওয়া, আমাদের যে পানীয়, সমস্ত কিছু কিন্তু আমরা দ্বিতীয় ভাব, আমাদের যেটা বললাম ইমিডিয়েট ফ্যামিলির সাথে সাথে আমরা অর্থের ভাব, এটা বলাই হয় কিন্তু যে অর্থের ভাব। তো সেখানে কিন্তু দ্বিতীয় ভাবে এই যে রাহু, এবং আমরা বেসিক যে এডুকেশন একদম কি বলবো বেসিক লেভেলে যেটা আমরা পড়ি প্রাইমারি বা এই ক্লাস 3-4 অবধি, সেই লেভেলের অবধি কিন্তু পড়াশুনো আমরা দ্বিতীয় ভাব থেকে দেখতে পারি। তো দ্বিতীয় ভাবে রাহু থাকার এই যে গোচর, এই গোচরে কি রেজাল্ট পাবেন শনি। দেখো শনি, শুক্র, রাহু এরা কিন্তু একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে পড়ে। বুধ এরা নিজেদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ আছে এদের। তো সেখানে কিন্তু যেহেতু রাহুর ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে রাহুর এটা রাশি বা ওটা রাহুর কি বলবো উচ্চস্থ রাশি, এরকম কোনো ব্যাপার নেই। রাহু কিন্তু যে ঘরেই বসবে সেই ঘরেই তার মতো করে সে দিতে শুরু করে দেবে। যেহেতু রাহুর কোনো বললাম ছায়া গ্রহ, তো এর পার্সোনাল কোনো রাশি কিন্তু আমরা বিচার করি না। তো সেখানে যেহেতু রাহু আমাদের সেকেন্ড হাউসে মকর লগ্নে বসছে, তো কি কি প্রভাব এর ফলে দেখতে পাবেন। অলরেডি থার্ড হাউসে আপনার শনিদেব কিন্তু বিরাজ করে গেছেন, এবং 6th হাউস ষষ্ঠ ভাবে কিন্তু বৃহস্পতির গোচর হয়ে আছে। তো এই টোটাল সার্ফেস, এবং কেতু সেখানে গিয়ে আপনার অষ্টম ভাব, যেহেতু সেকেন্ড হাউস দ্বিতীয় ভাবে গিয়ে রাহু, অষ্টম ভাবে কিন্তু কেতুর প্রভাব থাকবে। তো সেকেন্ড হাউসে রাহু প্রথমেই কিন্তু যে বিষয়ে আপনাকে পজিটিভগুলোই আগে বলে দেওয়া ভালো, যে বিষয়ে আপনাকে দেবে সেটা হলো রাহু হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্কিং। রাহু এমন কিছু করে দেখাতে পারে যেটা হয়তো আমরা সচরাচর ভাবতেই পারবো না। রাহু ছাড়া কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করতে গেলে অবশ্যই আমাদের রাহুর দরকার হবে, না হলে আমরা সেই সেম ওয়েতে থিঙ্কিং নতুন কিছু ভাবতে গেলে রাহুর অবশ্যই ইম্প্যাক্ট কিন্তু তার উপর দরকার। তো সেখানে সেকেন্ড হাউসে যখনই রাহু বসছে, আপনি আপনার যে অর্থ যে রোজগারের উপায়, সেটা কিন্তু হয়তো আপনি একটা উপায় রোজগার করছিলেন, আপনার সেখানে রোজগারের যে সম্ভাবনা সেটা কি ওয়েতে, অন্য ওয়েতেও আপনি কিন্তু রোজগার করতে শুরু করতে পারেন। দেখুন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাহুর ক্ষেত্রে যখন আমরা রোজগার করতে শুরু করি সেটা একটু আনন্যাচারাল ওয়ে, মানে কেউ কোনো 2 নম্বরই পন্থা নিতে পারে, অনেক সময় কেউ স্টক থেকে করতে পারে, অনেক সময় যে ওয়েটা কিন্তু খুব স্বাভাবিক নয়। অর্থাৎ একটা হয় খুব পরিশ্রম করে অর্থ রোজগার করা, একটা হয় পাবলিক মানি, অনেকে হয় না পাবলিক মানি, আমি কিন্তু সেটা সার্বজনীন ক্ষেত্রে বলছি না, অল ওভার চার্টের উপর ডিপেন্ড করছে। পাবলিক মানি অনেকে দেখবেন ফ্রড করে নেয়। তো অনেক সময় রাহুর কালে যে রোজগার করে তারা কিন্তু হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে শুধুমাত্র, আমি বললাম রাহু কিন্তু আপনার এমন আনরিয়ালিস্টিক ডিজায়ার দেবে যেখানে আপনি সেই ডিজায়ার ফুলফিল করার জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারেন, তবে সেটা কিন্তু আপনার লগ্নের ওপর অবশ্যই ডিপেন্ড করবে, আপনার ব্যক্তিত্বের ওপর ডিপেন্ড করবে, আপনার D9 কুণ্ডলিতে আপনার কি নবমশে কি আপনার ব্যক্তিত্ব তার উপর ডিপেন্ড করবে। বললো মানে এই নয় যে সবাই একইভাবে সেটা করবে। তো এখানে কিছু অবশ্যই আউট অফ দ্য বক্স থিঙ্কিং দিয়ে আপনি রোজগার করবেন, যেটা হয়তো অনেক সময় ইনকামের পন্থা একটা ছিল, সেখান থেকে হয়তো 2 বা 3 উপায়ে আপনি কিন্তু ইনকাম করতে চেষ্টা করবেন। সেটা কোনো খারাপ বিষয়বস্তু নয় যদি না ইললিগাল হয়। তবে সেক্ষেত্রে যেটা আমি আগেই বলছিলাম, এখানে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে, কেননা রাহু যে ডিজায়ার দেবে সেটা ফুলফিল করার জন্য যে কোনো লেভেলে যেতে পারে, সেখানে আপনাকে সতর্ক হতে হবে, সেটা যেন কোনো ইললিগাল উপায় না হয়। এবং রাহু আপনাকে কি হবে না, রাতারাত একটা স্বপ্ন দেবে, ড্রিম দেবে বড়লোক হওয়ার, যে আরও কিভাবে পাওয়া যায়। আর এটা হচ্ছে কখনো যে তৃষ্ণা বা ক্ষুধা মিটবে না সেই ধরনের খিদে দেবে, তো অর্থক্ষেত্রেও সেরকম দেবে। তো আপনি সেটার পেছনে মরিয়া হয়ে ছুটবেন। সেই মরিয়া হয়ে ছোটার জন্য হিতাহিত জ্ঞান ভুলে কিন্তু অনেক সময় হতে পারে
সেখানে এমন কোনো ফাঁদে পা দিয়ে দিলেন, এমন কোনো ইনভেস্টমেন্ট করে দিলেন যেখান থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা নেই, বা রাতারাত অনেকের ক্ষেত্রে এর আগেও দেখেছেন ঘটেছে। তো সেই রকম প্রবলেমের মধ্যে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা। সুতরাং ইনভেস্টমেন্ট করার সময় ভীষণ ভীষণ পরিমাণে কিন্তু সতর্ক থাকতে হবে। স্পাউসের ক্ষেত্রেও এখানে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ স্পাউসের যে সেকেন্ড হাউস সেখানে কেতু, তো সেখান থেকে কিন্তু তার একটা খরচ বা বিজনেসে ইনভেস্ট করছেন সেখান থেকে সেই প্রফিট নাও আসতে পারে। ভীষণ ভালোভাবে বুঝে তবে কিন্তু ইনভেস্টমেন্টে এগোবেন। ফার্স্ট এটাই সতর্ক বলি, এখানেই ফার্স্ট যেটা ক্লিয়ার করার বলে দিলাম। সেকেন্ডলি, আপনার কথায় কিন্তু আপনাকে দেখুন, রাহু হচ্ছে ছলনাময়ী, তো ছলনা করেই কিন্তু উনি অমৃতর জন্য বসে গেছিলেন, অমৃত মন্থনের সময় ছলনা করে বসে গেছিলেন। তো বিষ্ণুদেব ধরতে পেরেছিলেন সেটা আলাদা বিষয়, কিন্তু ছলনা করে তিনি বসেছিলেন এবং তিনি পাওয়ারফুল এই কারণে যে গ্রহের রাজা তাকে কিন্তু একমাত্র যদি কেউ গ্রহণ লাগাতে পারে সে হলো রাহু কেতু। তো সেখানে কিন্তু পাওয়ার নিয়ে কোনো সন্দেহ নেই। তো রাহুর কথার মধ্যে সেই পাওয়ার থাকবে, যেহেতু আমি সেকেন্ড হাউস অলরেডি বললাম, সেকেন্ড হাউস হচ্ছে আমাদের কথা, আমরা যে কথা বলি সেটা সেকেন্ড হাউস থেকে দেখা যায়। তো সেখানে রাহু যখনই বসবে আপনার কথা দ্বারা কিন্তু অনেকে মোহিত হতে পারে, সেটা একটা প্লাস পয়েন্ট আছে। সেই কথাই নেগেটিভ হতে পারে, মানে আপনি আপনার ফ্যামিলির মধ্যে এমন কোনো কথা বলছেন বা ফ্যামিলির মধ্যে এমন সিচুয়েশন তৈরি হচ্ছে আপনার কথা দ্বারা যেটা কিন্তু অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে। অবশ্যই কিন্তু অ্যানসেস্টার 8th হাউসে কেতু বসে আছে, তো অষ্টম ভাবে, যেখানে অ্যানসেস্টার প্রপার্টি নিয়ে ইনলজের থেকে কিন্তু সমস্যা বাড়তে পারে। কথার সাথে এটাও কানেক্টেড হচ্ছে। তো এই কথা যখন বলতে হবে, এবং আপনাকে অনেকেই কিন্তু আপনি করেছেন কি করেননি অন্য বিষয়ে অনেকেই লায়ার হিসেবে ট্রিট করতে পারে, অর্থাৎ মিথ্যাবাদী। এই অপবাদ কিন্তু আপনার জুটতে পারে এই রাহুর সেকেন্ড হাউসের যে গোচর ঘটেছে তার ফলে। অর্থাৎ আপনি কি করেছেন করেননি সেটা তো অনেক পরের বিচার্য বিষয়, এক কথায় আপনি মিথ্যাবাদী বলে প্রমাণিত হতে পারে। সেটা আপনার ফ্যামিলিতে আপনার ফেম নষ্ট করতে পারে। কিন্তু এই বিষয়ে দেখুন, অর্থ তো দিচ্ছে আপনাকে, সেখানে আপনার বৃহস্পতি যে ষষ্ঠ ভাব থেকে কন্ট্রোল করছে সেটা আপনার কর্মের ভাবে দেখাচ্ছে, সেখানে এক্সপ্যানশন আপনার অতি অবশ্যই হবে। কর্মক্ষেত্রে এক্সপ্যানশন রয়েছে। শনিদেবের সেখানে আপনার পঞ্চম ভাব এবং আপনার নবম ভাবেও কিন্তু শনিদেবের একটা প্রভাব রয়েছে। শনিদেব আপনার লগ্নের লর্ড, সেখানে আপনার ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, এখানে বৃহস্পতির সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে। তো এগুলো সমস্ত কিছু ইন্ডিকেশন দিচ্ছে আপনার অর্থ কিন্তু কর্মক্ষেত্রে, যেটা কর্মক্ষেত্রে প্রমোশন বাড়তে পারে, কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। কর্মক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হচ্ছে বৃহস্পতি ষষ্ঠ ভাব থেকে আপনার দ্বাদশ ভাবে যেহেতু দৃষ্টি দিচ্ছে, শনিদেবের একটা দৃষ্টির প্রকোপ রয়েছে। শনিদেব থার্ড হাউস, যেটা আপনার বাড়ি থেকে কিন্তু দূরে চলে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা। বিদেশ থেকে যেসব ইনভেস্টার, আপনি হয়তো কোনো বিজনেসে ইনভেস্টার খুঁজছিলেন বিদেশের থেকে, সেই ইনভেস্টার কিন্তু আপনি পেতে পারেন এই অবস্থানের জন্য। রাহু কিন্তু বিদেশ সম্পর্কিত ম্যাটার হ্যান্ডেল করতে রাহু আমাদের হেল্প করে। তো সেখানে বিদেশ থেকে যদি ইনভেস্টমেন্ট বা ইনভেস্টার খুঁজছিলেন সেটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এই অবস্থায়। তো রাহুর গোচর হয় 1.5 বছরের জন্য, অলরেডি গোচর নিয়েছে এই মান্থে। তো সেখান থেকে আগামী 1.5 বছর আপনি এই সাপোর্টগুলো পাবেন। যে বিষয়গুলো আপনাকে অবশ্যই বললাম, কথা বলার সময় খুব ভেবে চিন্তে কথা বলবেন, যে আপনি কার সাথে কিভাবে কি প্রেজেন্ট করছেন। আপনার কথাই কিন্তু আপনাকে রাইজ করাতে পারে, কথাই আপনাকে কিন্তু মিথ্যাবাদী প্রমাণিত হতে পারে। ভেবে চিনতে তবেই কিন্তু কথা বলবেন। যেহেতু বৃহস্পতির একটা গোচর ঘটেছে, সেটা আমাদের কিন্তু মিথুন রাশি, আমাদের যেটা কালপুরুষ কুণ্ডলী থার্ড সাইন, যেটা কিন্তু আমাদের থিঙ্কিং অর্থাৎ চিন্তা ভাবনাকে বোঝায়। তো সেখানে কিন্তু বৃহস্পতি কখনোই বুধের কিন্তু ফ্রেন্ড নয়। তো যেটা বুধের সাইনে কিন্তু হচ্ছে এটা আমাদের থিঙ্কিং বোঝায়। একটা নেগেটিভিটি কনফিউশন কিন্তু থাকবেই, মানে আপনাকে অনেক বুঝে সুঝে ডিসিশন নিয়ে কিন্তু এক্ষেত্রে কথা বলতে হবে। কর্মক্ষেত্রেও যে ডিসিশন নেবেন বুঝে সুঝে তবেই কিন্তু সেই ডিসিশন নেবেন। যেখানে বিষয়বস্তু বলার সেটা হলো এখন আপনি আর কি কি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছেন। এক তো গেল আপনাকে অর্থক্ষেত্রে যখন ইনভেস্ট করছেন, সেকেন্ডলি আপনার কথার ক্ষেত্রে আপনার যে চাতুরতা সেটা কিন্তু আপনি বুঝে সুঝে কথা ব্যয় করবেন, কোথায় কি বলতে হবে। ফ্যামিলিতে কিন্তু ট্রাভেল দেবে,
কর্মক্ষেত্রে অর্থ রোজগারের জন্য এতটাই মরিয়া হয়ে উঠবেন, সেখানে কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে একটা প্রবলেম আপনার আসতে চলেছে। ফ্যামিলির মধ্যে ভয়ঙ্কর রকমের কিন্তু সমস্যা, যেটা অশান্তির পরিবেশ কিন্তু আসতে চলেছে। তো সেখানে একটু কেয়ারফুল থাকবেন। ফ্যামিলিকে ম্যাটারনাল প্রপার্টি, অ্যানসেস্টার প্রপার্টি, পৈতৃক সম্পত্তি নিয়ে নিজের ভাই বা এদের সাথে কিন্তু বিবাদে জড়াতে পারেন। বা সেক্ষেত্রে আরেকটা জিনিস অতি অবশ্যই, রাহু কিন্তু লোনের টাকা বোঝায়, ফাটকা যে কোনো টাকা, সেটা লটারি হতে পারে, লোন হতে পারে, সেটা পাবলিক মানি হতে পারে, ডিলিং করে আপনি অনেক পাবলিক মানি হাতে পেয়েছেন। রাহু এই ধরনের ক্যাশ ফ্লো বোঝায়। তো সেখানে কিন্তু লোন, যেহেতু আপনার 6th হাউসে বৃহস্পতি, এটা অতি অবশ্যই সতর্ক হওয়া উচিত। ষষ্ঠভাবে যেহেতু বৃহস্পতি বসে আছে, লোন পাওয়া অনেক ইজি হয়ে যাবে। এই চক্করে কিন্তু মনে হতে পারে রাহু শো অফ করাতে ভালোবাসে, যেটা আপনাকে অন্যের কাছে অনেকটা তুলে ধরা, যে সার্কেলে আমার সোশ্যাল সার্কেল আমাকে যেন বেস্ট লাগে। আপনার ভেতরে কি চলছে সেটা পরের ব্যাপার। তো সেখানে কিন্তু শো অফ করানোর জন্য অতিরিক্ত লোন নেওয়ার প্রবণতা দেখা যেতে পারে। অনেকে আবার এই সময় বুদ্ধি করে কিন্তু লোন পরিশোধ করার চিন্তা ভাবনা করতে পারেন। সেটা কিন্তু তার পার্সোনাল থিঙ্কিং প্রসেসের ওপর ডিপেন্ড করছে, সে কোনভাবে কাজে লাগাবে। আইদার সে লোন করছে অনেক বেশি, বা সেই লোনটাকে পরিশোধ করার কিন্তু চিন্তা ভাবনা তার মধ্যে আসছে। শনিদেব যেহেতু আপনার 3rd হাউসে বসে দৃষ্টি দিচ্ছে, তো সেখানে কিন্তু একটা জিনিস পঞ্চমভাবে আপনার যে চিন্তা ভাবনার ওপর শনিদেবের একটা প্রভাব আছে, ওটা আপনার লগ্ন লর্ড, এবং প্লাস শনিদেব কিন্তু প্যাশেন্স দেয়। তো ধৈর্য নিয়ে সুন্দর চিন্তা ভাবনা কি করে করতে হবে, এটা একটা প্লাস পয়েন্ট আছে যদি আপনি সেটাকে কাজে লাগান। যদি আপনার চার্টে শনি রাহু একত্রিত থাকে সেটা আলাদা বিষয়, তো সেখানে কিন্তু আপনাকে রেজাল্ট আপনি আপনার চার্ট অনুযায়ী পাবেন। তো সাইড ইনকাম আপনি যেটা এখানে এই ফেসে শুরু করতে পারেন। অনেকের হয়তো জব আছে, তার সাথে একটা বিজনেস খুলছেন, বা কোনো অনেকখানে নেটওয়ার্ক সার্কেলিং কোনো কিছুর সাথে যুক্ত হয়ে গেলেন, সেখানে কিন্তু আপনি যুক্ত হয়ে সেখান থেকে আর্ন করতে পারেন। সেকেন্ড হচ্ছে রাহু আমাদের, যেহেতু আমি বললাম দ্বিতীয় ভাব খাদ্যাভ্যাস, তো নিজের খাবারকে কন্ট্রোল করতে হবে। এর খিদে হয় না যে কোনো খিদে কখনো মুখের খিদে থাকে, কখনো মেটে না, এটার পরে এটা, ওটার পরে ওটা। তো এক্সেসিভ খাওয়ার ফলে কিন্তু, যেহেতু আরেকটা জিনিস বললাম, ষষ্ঠভাবে বৃহস্পতি বসে ইন্ডিকেশন দিচ্ছে, শনিদেবের 12th হাউসের সাথে যোগাযোগ, এগুলো কিন্তু সমস্ত কিছু ইন্ডিকেশন দিচ্ছে হেলথের জন্য। ফ্যামিলিতে কারোর হেলথ হতে পারে, আপনার নিজের হেলথ হতে পারে, হেলথের জন্য অতি অবশ্যই সেখানে খরচ হবে। স্পাউসকেও সে বিষয়ে খেয়াল রাখতে হবে, হেলথের জন্য কিন্তু খেয়াল রাখতে হবে। ফুড অ্যালার্জি, ফুড ইনফেকশন, চোখের ইনফেকশন, কানের প্রবলেম, ডায়াবেটিসের মতো সমস্যা, গল ব্লাডারের মতো সমস্যা, এগুলো সমস্ত কিছু কিন্তু রাহুর জন্য হতে পারে। স্কিন ডিজিজ সেক্ষেত্রে অনেক সময় হতে পারে, এবং তার সাথে যেটা বললাম ফুড অ্যালার্জিও কিন্তু এই সময় দিতে পারে। মুখের মধ্যে আলসার হয়ে যাওয়া, চোখের যেটা আমি আগেই বললাম ইনফেকশন, এগুলো সমস্ত কিন্তু। এবং আরেকটা জিনিস যেটা খুব মাইন্যুটলি বুঝতে হবে, রাহু কিন্তু আমাদের, রাহুর খাওয়া হচ্ছে শুধু বেশি খাওয়া নয়, সেগুলো জাঙ্ক ফুড, স্পাইসি ফুড, তবেই কিন্তু রাহু পছন্দ করবে। এই ধরনের খাবারের প্রতি প্রবণতা বাড়তে পারে। আর একটা হচ্ছে ড্রিঙ্কিং হ্যাবিট, যাদের ড্রিঙ্কিং হ্যাবিট আছে, কুসঙ্গ করে কিন্তু তাদের সেই হ্যাবিট আরও বাড়তে পারে। ফ্যামিলি রিলেটিভসদের সাথে রিলেশন নষ্ট হতে পারে। আপনার কথার জন্য রিলেটিভসরা দেখবেন হঠাৎ করে আপনার থেকে বিমুখ হয়ে যাচ্ছে, বা আপনার অর্থের ফ্লো দেখে অনেক সময় কিন্তু আপনার প্রতি একটা জেলাসি ভাব তৈরি হয়ে যেতে পারে। আপনার নিজেরও জেলাসি ভাব বাড়তে পারে, যে ওর এত আছে আমার কেন নেই, এই ভেবে আপনি কিন্তু মরিয়া হয়ে উঠতে পারেন। অতি অবশ্যই চার্টে যদি বুধ খারাপ হয়, তার জেলাসি কিন্তু আরও বাড়বে। তো সেখানে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যেটা আমি আগেই বললাম, দাঁতের ইনফেকশন হতে, দাঁতের আর সিডি রুট ক্যানাল যেগুলো হয় না, তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ কস্টিং আপনার খরচা হতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই কানের জন্য আপনি টেক কেয়ার করতে পারেন। হেলথ চেক আপের মধ্যে থাকবেন, স্পেশালি যেটা আমি আগেই বললাম ডায়াবেটিস, 8th কেতু, অষ্টমে কেতু বসে আছে, এমন ডিজিজ কিন্তু যেটা সহজে ডায়াগনোস হবে না, গুপ্ত রোগের সম্ভাবনা রয়েছে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ভোগাবে। এবং রাহুর সাথে সাথে শনিদেবের একটা দৃষ্টি রয়েছে, যেটা আপনার পঞ্চম ভাবে দিয়ে পড়ছে 3rd থেকে, এবং রাহুর দৃষ্টি রয়েছে। রাহুর যদি আমরা দৃষ্টি ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠভাবে, যেখানে আপনার কনফার্মই হয়ে যাচ্ছে ডাইজেস্টিভ ইস্যু কিন্তু ভোগাবে, অর্থাৎ হজমের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা অনেক বেশি পরিমাণে আপনি কিন্তু এটার প্রবলেম হবে। বিজনেস থেকে কিন্তু অনেক সময় হতে পারে যে ইনভেস্ট করছে, সেখান থেকে সেইভাবে রিটার্ন পাবেন না। রিলেশনশিপের জন্য যদি বলেন, রিলেশনশিপে কমিউনিকেশন এবং হয় না যে
ইগো ক্ল্যাশেসের জন্য শুধু রিলেশনশিপ, আপনার প্রেম সম্বন্ধিত যে রিলেশনশিপ সেখানে তো অতি অবশ্যই প্রবলেম দিচ্ছে, প্লাস আপনার ম্যারিটাল লাইফ কিন্তু ডিস্টার্ব হতে পারে এই টেনিয়রে। তাছাড়া যে সমস্যাগুলো আরও দেখতে পাবেন, দেখবেন আপনি যেটা বললাম লায়ার মানে মিসকমিউনিকেশন হওয়ার একটা কিন্তু চান্সেস আপনার রয়েছে। সেকেন্ডলি যেটা হচ্ছে যারা নতুন রিলেশনশিপে যাচ্ছ তা সেখানে কিন্তু প্রবলেম অতি অবশ্যই দেখবে। সেই রিলেশনশিপ কতদূর লং লাস্টিং করবে এই টেনিয়রে গিয়ে সেটা কিন্তু যথেষ্ট ভাববার বিষয়। এমনিতেই মকর বা এরা একটু চাপা গোছের স্বভাবে, তো কি চাইছে কি বলতে চাইছে সেগুলো কিন্তু এদের কাছে খুব বেশি, অন্যরা এর ইমোশনটা খুব বেশি ধরতে পারে না। সেক্ষেত্রে অন্যের সাথে ডিসকাস না করে বড় বড় কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে কিন্তু ডিসকাস করে তবেই সেক্ষেত্রে এগোনো ভালো। ম্যারিটাল লাইফের জন্য টাইমটা খুব একটা ফেভারেবল নয়। বৃহস্পতি ষষ্ঠ ভাব, এমনি আইনি ষষ্ঠ ভাব আমাদের আইন, কোর্ট কেস, ঋণ সমস্ত বোঝায়। তো স্পাউসের হেলথের ইস্যু হতে পারে, স্পাউসের সেক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে চাপে থাকতে পারে। আপনাদের ম্যারিটাল লাইফের ওপর কিন্তু অলরেডি একটা প্রেশার থাকবেই। এবং আপনি যেটা বললাম কাজে অতিরিক্ত ফোকাসের জন্য কিন্তু যেটা প্রবলেম হতে পারে যে ফ্যামিলিকে সেইভাবে টাইম না দেওয়া, বা আপনার কথা এমন কোনো কথা বলে দিলেন আপনি করে যেটা হয়তো প্রবলেমকে। এবার আসি স্টুডেন্টদের কথায়। স্টুডেন্টদের জন্য যারা হায়ার লেভেল কোর্স করতে চাইছিলেন বা বিদেশে যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অনেকটাই পজিটিভ, কেননা 5th থেকে পঞ্চম ভাব থেকে দশম ভাবে গিয়ে রাহুর বিরাজ হচ্ছে। তো সেখানে কিন্তু যারা কোনো কোর্স করতে চাইছেন বিদেশ রিলেটেড, বা সেখানে বিদেশ থেকে কোনো কোর্স এখানে বসেও করতে চাইছেন, অনলাইন কোর্সেস করতে চাইছেন, তাদের জন্য সুবিধা হবে। এবং হয় না যে হঠাৎ করে জব পাবার কোনো, বা তাদের ক্যাম্পাসিংয়ের মাধ্যমে বিদেশে বা কোথাও পাঠাচ্ছে জবের জন্য, সেটাও কিন্তু স্টুডেন্টদের জন্য দারুণ সময়। যারা কোন ধরনের বিজনেস বা কোন ধরনের স্টুডেন্টদের জন্য বেশি ভালো, যারা কিন্তু টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে, যারা কিন্তু আরেকটা যাদের জন্য এই সময়টা খুব ভালো, যারা কিন্তু কমিউনিকেশন নিয়ে কাজ করছে, অর্থাৎ কিনা যারা ডেইলি অ্যাক্টিভিটিস করছে, অর্থাৎ একটা উকিল, একটা ডক্টর, এটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তো যাদের কমিউনিকেশন নিয়ে কাজ করতে হয়, অনেকেই আছে যে ব্লগিং নিয়ে কাজ করছে বা এই ধরনের, তাদের জন্য কিন্তু টাইমটা বেশ ভালো সময়। তো সেখানে যেখানে কমিউনিকেশনের উপর জোর দেওয়া হয়, উকিল কেন বলছি, লজিক্যাল ওয়েতে কথা বলতে গেলে রাহুর কিন্তু মঙ্গল লজিক দেয় অবশ্যই, তার সাথে রাহু যদি কানেক্টেড থাকে আপনি অনেক বেশি লজিক্যাল ওয়েতে কথা দিয়ে কথার মার ব্যাচে অন্যকে মারতে পারবেন। তো সেটা কিন্তু যারা এই ধরনের প্রফেশন আছে তাদের জন্য খুব ভালো। আর একটা বিষয় যেটা অতি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, নিজের লোক কিন্তু আপনাকে ধোকা দিতে পারে, নিজের ফ্যামিলি থেকে বা অর্থনৈতিক দিকে কাউকে ধার দিয়েছে সেখান থেকে ধোকা পেতে পারে, সেই বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। তো মোটামুটি এই বিষয়গুলো যদি আমরা সতর্ক থাকি তাহলে কিন্তু নেক্সট, আর যেটা আমি বললাম জব চেঞ্জেসের বা বিদেশে জব নিয়ে যাওয়ার কিন্তু একটা ভীষণ ভালো টেন্ডেন্সি দেখা যাচ্ছে। অবশ্যই যদি সেরকম সুযোগ আসে ভেবে চিন্তে ডিসিশন নিয়ে আপনি সেদিকে এগিয়ে যেতে পারেন। জব চেঞ্জেসের একটা সুযোগ আসবে, প্রমোশনের স্কোপ আসতে পারে। এখানে মোট কথা সব মিলিয়ে মকর রাশির কিন্তু অনেকদিন পর বেশ পজিটিভ সময় দেখা যাচ্ছে, যদি কিনা নিজের থিঙ্কিংটা, নিজের পার্সোনাল চার্ট, নিজের যেটা ব্যক্তিগত চার্ট সেটা যদি সাপোর্টিভ হয়, অর্থাৎ ধরুন আপনার লগ্ন শনি বা লগ্নের অধিপতি শনি, সে যদি ঠিকঠাক স্থানে বসে থাকে, ঠিকঠাকভাবে বসে থাকে, ঠিকঠাকভাবে বসে থাকা মানে ঠিক শনিদেবের ক্ষেত্রে কোনো রকম, দেখুন এমনিতেই ক্রূর গ্রহ, তো সেখানে যদি আপনার ঠিক পজিশনে বসে থাকে তাহলে কিন্তু আপনি এখানে অনেক কিছু এই দশায় করতে পারেন। আপনি আপনার ভাবতেও পারবেন না রাহু আপনাকে আনসার্টেন কি উপায় আপনাকে ধন সম্পদ নিয়ে এসে দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে বললাম সতর্ক থাকতে হবে, কেন শনিদেবের কিন্তু একটা দৃষ্টি 12 হাউসেও পড়ছে। কোনো রকম ইললিগাল ভাবে যদি আসে সেটা কিন্তু লোকের সামনে খুলাসা হয়ে যাবে, অর্থাৎ আপনি চাপতে চাইলেও সেই জিনিস কিন্তু আপনি চাপতে পারবেন না। আদারওয়াইজ আপনি ফেম পেতে পারেন, সমস্ত কিছু কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এবং যেটা বলবো নিজে ভেবে চিন্তে ডিসিশন নেবেন। কেউ কিছু আপনাকে প্রভোগ করার চেষ্টা করলেও বলেই আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন এমন কিন্তু ব্যাপার নয়। ফ্যামিলির দিকে একটু মন দিন, কথার দিকে কিন্তু কতটা কথা, এমনিতেই কথা কমই বলবেন মকর রাশির লোকজন, তবে কথার ক্ষেত্রে কিন্তু একটু রাশ টেনে ভীষণ হার্ড হয় না, হার্সনেস থাকে, রাহু থাকবে যখন কথায় সে মিষ্টতা থাকবে না। ছল প্রবণতা যারা জানে, যারা সেটা আলাদা বিষয়, কিন্তু সেখানে আপনি এমন একটা কথা বলে দেবেন, একই কথা তো অনেক রকমভাবে প্রেজেন্ট করে, সেটাই অন্য কারো হয়তো হার্ড হয়ে গেল, আপনার রিলেটিভসের মধ্যে সেটা প্রবলেম শুরু হয়ে গেল। কথা পজিটিভ দিকটা প্রেজেন্ট করার চেষ্টা করবেন, নেগেটিভ দিক সরিয়ে।
তো অল ওভার এই দিকে যদি ফোকাস রাখেন আপনি কিন্তু এই আগামী 1.5 বছর অনেক কিছু ভালো গেইন করতে পারে, স্টুডেন্টরা ভালো কিছু দেখতে পারেন। তো সেখানে কিন্তু, তবে হ্যাঁ, যদি সন্তান ধারণের জন্য চেষ্টা করছিলেন সেটা কিন্তু খুব পজিটিভ দিক এখনই নয়। সন্তানের ক্ষেত্রে ভীষণ পজিটিভিটি দেখা যাচ্ছে না। তো এই বিষয়টা একটুখানি খেয়াল রাখবেন, তাহলেই মোটামুটি আপকামিং লাইফ ভালো চলবে। চ্যানেলকে সঙ্গে রাখবেন, লাইক করতে বলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে বেল নোটিফিকেশানে প্রেস করবেন, যাতে আগে আপনি এরপরের যে ভিডিওগুলো অবশ্যই আপনি আপনার আগে পেতে পারেন। এবং সঙ্গে থাকবেন। কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের বলার ওপর কিন্তু ডিপেন্ড করবে আমি আমার ভিডিওকে কতটা আপগ্রেড করতে পারবো, আমার বলাটাকে কতটা আপনার কাছে প্রেজেন্ট করতে পারছি, এটা আপনি দয়া করে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।